আমরা সবাই কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি, সেটা যদি চিকেন হোক বা মাটন। তবে আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পনির বিরিয়ানি। শুধু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, বারবার খেতে চাইবে। এই পনির বিরিয়ানি বানানো এতটাই সহজ, কি আর বলবো। তাহলে দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নাও। সবার প্রথমে আমি বিরিয়ানির চাল ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দেব। এবার নিয়ে নিয়েছি টুকরো করা পনির, গোলমরিচের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ আর সামান্য তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। এখন বিরিয়ানির রাইসটা বসিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব নুন, গোটা গরম মশলা, জিরে, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, কয়েকটি লেবুর পিস আর সামান্য তেল দিয়ে দেব। এতে বিরিয়ানির রাইস ঝরঝরে হবে। এরপর আমি কয়েকটি পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তা বানিয়ে নেওয়ার জন্য। ঠিক যখন এইরকম লালচে কালার হয়ে আসবে, তখন তেল ছেঁকে তুলে নেব। এবার ওই তেলেই কুচানো পেঁয়াজ হালকা ভেজে আদা রসুন পেস্ট, দুটো টমেটোর টুকরো দিয়ে কিছুক্ষণ নেড়ে এখন দেব ম্যারিনেট করা পনির, কয়েকটি চিরা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ও ধনের গুঁড়ো, সামান্য চিনি আর ফ্যাটানো টক দই দিয়ে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে মশলার সাথে পনির কষিয়ে নেব। দেখো মশলা থেকে কত সুন্দর তেল ছেড়েছে। এখন মশলা কষানো হয়ে গেছে। এবার বিরিয়ানি রাইস উপর থেকে খুব ভালো করে সাজিয়ে দেব। আর দেব বিরিয়ানি মশলা, ঘি ছড়িয়ে দিচ্ছি। আগে থেকে করে রাখা বেরেস্তা দিয়ে দিলাম। এখন কসুরি মেথি দিয়ে দিচ্ছি। দুধে ভেজানো কেশর ছড়িয়ে দিলাম। ঠিক সেমভাবে আমি বিরিয়ানি রাইস আবার দিয়ে দেব। এরপর দেব বিরিয়ানি মশলা আর ঘি দিয়ে দিচ্ছি। এরপর বেরেস্তা আবার আমি ছড়িয়ে দিলাম। এবার দুধে ভেজানো কেশর দিয়ে দিলাম। এরপর কেওড়া জলের সাথে আমি আতর মিশিয়ে দিয়েছি। কসুরি মেথি ছড়িয়ে দিলাম আর পাতিলেবুর রস ছড়িয়ে দিয়ে ঢাকা দেব 30 মিনিটের জন্য। তৈরি আমাদের দুর্দান্ত স্বাদের ঝরঝরে পনির বিরিয়ানি। তোমরা একদিন অবশ্যই ট্রাই করো, গ্যারেন্টি দিয়ে বলছি খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও। কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো ও